করতে যাচ্ছি যে রেকর্ড চালু করে ক্লাসটা চালু করতেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কোটি শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে মানুষের সেবার উদ্দেশ্যে জিন জাদু বদনজরের জন্য রুকাইয়া, রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট, ন্যাচারাল ট্রিটমেন্ট শিখে মানুষকে সহযোগিতা করার জন্য বা মানুষের সাহায্য করার জন্য সুযোগ দিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। এই জন্য কিছু আলোচনা করার, কিছু আলোচনা শোনা, কিন্তু আলোচনা বোঝার জন্য সুযোগ করে দিয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, গুরু ভক্তি আমার শক্তি। এই চ্যানেলের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে জিন জাদু বদনজর রুকাইয়া, রোগ ব্যাধিত ন্যাচারাল ট্রিটমেন্ট শিক্ষা দিয়ে আসতেছি। এই জন্য আপনার এবং রোগীর বিষয়ে আমরা এখান থেকে পরামর্শ, চিকিৎসা, ট্রিটমেন্ট দিয়ে আসতেছি। আপনারা জানেন আমাদের দুই বেলা ক্লাস হয়, সকাল 6টায় ক্লাস হয় এবং রাত 9টায় ক্লাস হয়। আমাদের কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে হয়। অনেকে আছেন যারা আমাদের ক্লাসে যুক্ত হতে চান, তারা কমেন্টস এবং ডিসক্রিপশন চেক করবেন, যা আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে, টেলিগ্রাম দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এগুলো চেক করবেন। এগুলো চেক করলে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার নিয়ম এবং লিঙ্ক সব কিছু আপনি পেয়ে যাবেন। এদের নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না। তো প্রতিদিনের নয়, আজকে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে লাইভ তদবির শিক্ষা আমলিয়াত রুকায়া ট্রিটমেন্ট শিখবো ইনশাআল্লাহ। তো এখানে যারা যুক্ত আছেন, তো তারা যারা করবেন, যে আপনারা যারা কথা বলবেন, তারা আপনাদের দেখেন মাইক চালু করার জন্য এর আগে আপনাদের একটা কাজ করতে হবে। সেটা আপনারা যারা পোস্ট করতে চান তারা আপনারা হ্যান্ড রাইজ করবেন। আপনাদের এখানে একটা অপশন আছে হ্যান্ড রাইজ, এই হ্যান্ড রাইজটা আপনারা চালু করবেন, হ্যান্ড রাইজ করবেন। যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। আমি আপনাদের নাম ধরে ধরে ডেকে কথা বলবো। আর মা বোন যারা আছেন, আপনারা কথা বলবেন না, আপনারা মেসেজে বলবেন। আপনারা মেসেজ অপশানে লিখে দিবেন, আমি চালু করে দেব, ওখানে লিখবেন। আর যদি আপনাদের সন্তান থাকে, ভাই থাকে, ছেলে থাকে, স্বামী থাকে, তাদের দ্বারা আপনি প্রশ্ন করে কথা বলে উত্তর নিতে পারেন, অথবা আপনি লিখে দিলেও আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমি যখন কথা বলবো আপনারা সবাই আমার কথা শুনবেন। আপনারা মাইক চালু করে রাখবেন না, আপনারা সকলে নিজ দায়িত্বে মাইকটা বন্ধ রাখবেন। আর যে প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করে দেবেন। এতে করে ভালো হবে, আপনার আমার ক্লাসে ডিস্টার্ব হবে না। আর আপনি সব সময় চিন্তা করবেন যে আমি একটু অন্য ভাইকে সুযোগ দেব, আমি অন্য ভাইকে সুযোগ দিই, সে ভাই কথা বলুক। এটা আপনারা সুযোগ দেবেন, এটা বলবেন। জি। তো আজকে বিষয় যেটা হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা অনেকে আমাকে মেসেজে বলেছেন, ক্লাসে বলেছেন, এই জন্য আমি এই মেসেজটা আগে দিতেছি, প্রথমে মেসেজটা দিতেছি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। অনেকে আবার ইস্তেখারা করেছেন আমাদের ক্লাস, পেড ক্লাস কোর্স বিষয়ে, পেড কোর্স বিষয়ে আপনার ইস্তেখারা অনেকে করেছেন। ইস্তেখারা করার মাধ্যমে আপনারা পজিটিভ পেয়েছে, যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য আমাদের এই কোর্সটা কল্যাণকর হবে, মঙ্গল হবে, এখান থেকে আপনি উপকৃত হবেন। এই জন্য আপনি অনেকে ইস্তেখারা করেছেন। ইস্তেখারার মাধ্যমে আপনারা আমাদের সিদ্ধান্ত জানাইছেন, অনেকে জানাইছেন, অনেকে জানাতে পারেন নাই, জানাবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। তো আপনাদের জন্য সুযোগ হচ্ছে যে আমরা অচিরেই 1-to-1-এ একটা পেড কোর্সের ব্যবস্থা করেছি। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আপনাদের তো সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, আমি আজকে 1 তারিখ, আমরা অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই একজন একজন করে, একজন একজন করে পেড কোর্সটা চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। নতুনভাবে এটা চালু করতে যাচ্ছি। বিগত আমাদের ব্যাচ ছিল ব্যাচ আকারে, একটা ব্যাচে অনেক ছাত্র ছিল। সেই ছাত্রের ভিতরে অনেকে কথা বলতে পারতো না, অনেকে চুপ থাকতো, তার সমস্যার জন্য বলতো না, মেসেজে পরে বলতো। অনেক সময় সেই মেসেজ মানে কিভাবে মেসেজ করবে তাও বুঝতো না, ক্লাসে জয়েন হবে তাও বুঝতো না, এই সমস্যাগুলো ফেস করতো। এই জন্য আমরা একটা ব্যবস্থা করেছি 1-to-1-এ। 1-to-1-এর ভিতরে সে এসে আমার সাথে পরামর্শ করবে, সে নিজে যা কথা আছে, মনের যে কথা আছে, সমস্ত কথা খুলে বলবে, আর তাদেরকে পরিপূর্ণ মোতাবেক করার জন্য সহায়তা করা হবে। আদর্শ মোতাবেক করার জন্য যা আমাদের সাপোর্ট, যা কিছু আছে, আমরা ইনশাল্লাহ সে সাপোর্ট মোতাবেক দিয়ে দিব।
লাইফ টাইম সাপোর্ট দেবো আমরা ইনশাআল্লাহ। রুগীর ব্যবস্থা আমরা, রুগী যদি সে হাজিরাত না বুঝতে পারে আমরা রুগীর হাজিরাত করে দেবো, দেখে দেবো, রুগীর বিষয়ে আমরা কাজ করে দেবো, যদি কাজ করতেছে না পারে আমরা রুগীর কাজ করে দেবো। আর কিছু রেডিমেড জিনিস আছে যেগুলো পেলে সে এই তদবির জগতে অনেক কাজ শুরু করতে সহজ হবে। যে আপনারা জানেন আমাদের এই হচ্ছে পেড কোর্সে আপনারা যারা আসতে চান আমরা বলবো আপনারা আসেন, আমি বলি আপনারা আসেন না, ফ্রিতে থাকেন, ফ্রিতে যা দেওয়া হতেছে এটা আপনাদের জন্য অনেক বেশি, মানে অনেক ভালো জিনিস আর কি, পেডে এইগুলো দেয় না, আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। এরপর যদি আপনি আসতে চান তো আসেন, আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তবে সবাই যে আপনারা পেড কোর্সে আসবেন, যে এসে আপনি সবাই উপকৃত হবেন, এটা তো কখনো মনে করবেন না। এমন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেড কোর্সে নিয়েছে, আপনি ইস্তেখারা করেছেন যে আপনার জন্য ভালো হবে, তো সেক্ষেত্রে আপনি আসার পরে দেখবেন আপনার কাজ হচ্ছে না বা আপনার কাজ হচ্ছে না। এখানে হয়তো বা আল্লাহ কোনো হিকমত রাখছে যার জন্য আপনার দ্বারা সব রোগী সুস্থ হবে না, বা আপনি সব রোগী কাজ করতে পারবেন না। আপনি মনে করেন না যে আপনি আসলে নাকি দুনিয়ার সব কিছু করতে পারবেন, তাহলে তো ভাই দেখেন ডাক্তার, অনেক ডাক্তার আছে না 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে সে ডাক্তারি পাশ করে ডাক্তারি পড়ে আসার পরে সে চিকিৎসা করতেছে, এটা আবার 2 বছর বা 6 বছর ইন্টার্নি করে আসতেছে, ওই ডাক্তার দেখেন অনেক রোগী সে কাজ করতে পারে না, ওই রোগী একবার গেলে পরবর্তীতে ওই রোগী আর যায় না, বলে আমরা আপনার কাছে আমি সুস্থ হচ্ছি না, আপনার কাছে আমি ট্রিটমেন্ট নিয়ে আমার কোনো উপকার হয় নাই, তাই জন্য আমি আপনার কাছে আর যাচ্ছি না, অন্য রোগীর কাছে যাচ্ছি। এরকম আপনি যে মুদাব্বির হয় সমস্ত বিশ্বে যত চিকিৎসক আছে সবার চিকিৎসা ভাত মেরে আপনি শুধু একটা চিকিৎসা করে পদ্ধতি আপনার দিয়ে আপনি উপকৃত হবেন এরকমটা আশা করবেন না। হ্যাঁ, আমরা বলতেছি না কাজ হবে না, আল্লাহ যদি আপনার দ্বারা খেদমত কবুল করে তো ইনশাআল্লাহ আপনি বিসমিল্লাহ বলে ফু দিলেও কাজ হবে। তো আপনি হচ্ছে এটা মনে করেন না যে আমি এখানে যাবো বড় বড় হয়ে যাবে। হ্যাঁ, আমরা মোদাব্বির হয় সৎ আপনাকে করবো, বিভিন্নভাবে আপনাকে সাপোর্ট দেবো, লাইভ সাপোর্ট আপনাকে দেবো আমরা, আপনার যা কিছু সমস্যা হয় সেগুলো দেখে দেবো, আপনার নিরাপত্তার জন্য কাজ করে দেবো, আপনার নিরাপত্তা ব্যবস্থা আমরা করে দেবো, পরিবার নিরাপত্তা কাজ করে দেবো, আপনার সেগুলো কাজ করলে আপনার পরিবার নিরাপদ থাকবে, আপনি নিরাপদ থাকবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আরও অনেক বিষয় আছে যেগুলো আমি আস্তে ধীরে বলি। আপনারা যা আছে হ্যান্ড রাইজ করছেন আমি দেখতেছি, এখন আলামিন, এমডি আলামিন হ্যান্ড রাইজ করছেন, বলেন আপনার কি বিষয় আছে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আমি জামালপুর থেকে বলছি। জি উস্তাদ জি আমার একটা মেয়ে 12 বছর, স্বাস্থ্য হ্যাগলা পাতলা, কি করতে পারি? জি, স্বাস্থ্য 12 বছর বয়স, স্বাস্থ্য হচ্ছে না, তো ওনার জন্য আপনি যা করবেন হাজরা দেখবেন, হাজরাতে কি সমস্যা আছে বা হাজরাতে কি পাওয়া যায়, হাজরা দেখার পরে ওনার জন্য কাজ করে দেন, ভিটামিন খাওয়ান, ডাক্তার পরামর্শটা দেয় অথবা আমাদের পরামর্শ দেয়, ভিটামিন খাওয়ান, ভিটামিন রাশে বলারিস্ট আছে, খুব ভালো কাজ, পিউহিট আছে, ভালো কাজ করে পিউহিট, বলারিস্ট, এগুলো আপনি খাওয়ান, এর পাশাপাশি ভিটামিন আমিষ জাতীয় খাবার খাওয়ান। আর দেখবেন সবার আগে দেখবেন তার কোনো হাজিরাতে কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু কোনো প্রভাব আছে কিনা, থাকলে সেগুলো কাটিয়ে দিয়ে নষ্ট করে দিবেন, অটোমেটিকভাবে সে ইনশাল্লাহ তার স্বাস্থ্য আসবে। আর অনেকে আছে এরকম দেখেন খাওয়া দাওয়া করে স্বাস্থ্য হয় না, অনেকে আছে কিছুই খায় না, অনেক আছে এরকম স্বাস্থ্য, অনেক স্বাস্থ্য আল্লাহ দিচ্ছে, আল্লাহ স্বাস্থ্য আল্লাহ দান, এর জন্য শর্ত হচ্ছে আপনি হাজিরাত দেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ কাছে দোয়া করেন, আর ভিটামিন খাওয়ান, বলারিস্ট অথবা পিউহিট এই জাতীয় খাবার খান, আমিষ জাতীয় খাবার খাওয়ান, ভিটামিন জাতীয় খাবার খাওয়ান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে। উস্তাদ জি জি এই গ্রুপে একটা মানে আগে আমি তো রোজার আগে দেখতাম যে ওই যে আব্দুল্লাহ সাফ নামে একটা হইতো, ওই গ্রুপটা কি একটাই? জি জি, ওইটা এটা। উস্তাদ জি এখন কই? এখন তো উস্তাদ জি জি, প্রতিষ্ঠানের সব দায়িত্ব আমার কাছে আছে, বর্তমানে প্রতিষ্ঠানের যত দায়িত্ব সব আমার কাছে আছে। আগে তো ওই উস্তাদ যে মানে ক্লাস করাইতো মানে জি ঈদে জি মানে রোজার আগে জি জি ওনার ক্লাস করতাম আর কি। জি, এটা প্রতিষ্ঠানের যাবতীয় দায়িত্ব আমার কাছে আছে, আপনি আমার কাছে সমস্ত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। উস্তাদ জি আপনি কোন জায়গা থেকে বলছেন একটু করলে ভালো হইতো আর কি। না, কোন জেলা? এটা একটা বিষয় আছে, আমাদের পার্সোনাল বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না, হ্যাঁ, আমাদের পার্সোনাল বিষয়ে কোনো রকম প্রশ্ন করা যাবে না। আপনার বাসা কোথায়, আপনি কোথায়, আপনার নাম কি, আপনার যোগ্যতা কি, এগুলা কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না, অথবা আমাদের উস্তাদ জি, বিগত দিনের কোন জেলা প্রতিষ্ঠানের কোনটা বিষয়, কোন- আমাদের বিগত দিনের প্রতিষ্ঠানের বিষয়ে যদি কোনো তথ্য আপনার কাছে থাকে বা আপনি জেনে থাকেন সেগুলো বলা যাবে না।
চুপ থাকেন। আপনি এখানে পরামর্শ দিতে এসেছেন, উপকৃত হওয়ার জন্য এসেছেন। আপনি কি এই তথ্য নিয়ে আপনি কি ইয়ে করবেন, উপকৃত হবেন, বা তথ্য আপনার জানা ইমার্জেন্সি জরুরি না। আপনি এখানে আসছেন পরামর্শের উপকৃত হবেন, যাতে আপনি আপনার হচ্ছে রুগী আপনার নিজের পরিবারের সুরক্ষার জন্য, নিজের পরিবারের হেফাজতের জন্য আমলিয়াত কাজ নিয়ে আপনি সুখে থাকতে পারেন, ভালো থাকতে পারেন। এটা আপনার উদ্দেশ্য না পরিচয় জানার উদ্দেশ্য কোনটা? জি না ওস্তাদজি, মানে একটু জানার ইচ্ছা ছিল যে কোন জেলায় দেখি আর কি। জি, ওটাই বলেছি। আপনার এটা জানা এমার্জেন্সি জরুরি না ট্রিটমেন্ট জানা জরুরি? জি না, জি না ওস্তাদ। একটু মহব্বত থেকে একটু বলতে চাইছিলাম এটাই, মানে জি, ওস্তাদজি আগে বেশি ওস্তাদজির সাথে মহব্বত ভালো না, বুঝছেন? কথা বেশি বলছিলাম। বেশি মহব্বত ভালো না, বেশি মহব্বত ভালো না। যে ওস্তাদজি মহব্বত দুঃখিত। থাকবে কিন্তু বেশি থাকবে না। যেতটুকু থাকা দরকার ততটুকু আলহামদুলিল্লাহ, হ্যাঁ। মন খারাপ করেন না। এখন যে বলতেছে এটা, আপনার কথা আছে, উনি বলে যে চোরা মুখে ধর্মের কথা। চোরকে আপনি যে ধর্ম কথা বলতে যান, চোর আপনার কথা শুনবে না, কারণ ওর চিন্তা হচ্ছে আমার পেট বাঁচানোর জন্য আমাকে কি করতে হবে। আর আপনার ধর্ম কথা শুনে আমার পেট ভরবে, তো এরকম। আপনি ট্রিটমেন্ট নিতে আসছেন, আপনি পরিপূর্ণ ট্রিটমেন্ট আমি আপনাকে দেবো, সহায়তা করবো, এই জন্য আপনি এসেছেন। আমি আপনাকে এভাবে গড়ে তুলবো। আপনার ওই পরিচয় জানা বা এটা তো আপনার জরুরি না, হ্যাঁ। জি, মনে কিছু জি নেবেন না, ইনশাল্লাহ। আমাদের পার্সোনাল বিষয় পোস্ট করা যাবে না, নিষেধ। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আপনার আর কোনো আসসালাম। কথা আছে বা আর কোনো বিষয় আছে? জি না ওস্তাদজি, আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। এমডি মুজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আমি সিলেট থেকে বলতেছি। জি, আমি একটা মসজিদে ঢুকে আছি। এইসব আমার কাছে সব সময় আসে না, হঠাৎ করে এক দুইজন আসে আর কি। গত কয়েকদিন আগে একটা রোগী আসছিল, ওনার ওই যে আপনার যে হাজিরা দেখে আর কি, ওই যে আপনার যে ক্লাস করেছিলেন যে এই, আপনার লেবু দিয়ে হাজিরা দেখার, জি, বলেন, শুনতেছি। যে এটা লেবু দিয়ে হাজিরা দেখাচ্ছি, ওই রোগী বলতেছে যে দোকান দিয়েছিলাম, চারজন ফেরেশতার নাম দিয়েছিলাম এবং একটা খালি কাগজ রেখেছিলাম, উনি উঠে আছে, উঠানোর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠেছে। জি, সেক্ষেত্রে মানুষের সমস্যা, মানুষের ক্ষতি আছে, বদনজর আছে, মানুষের ক্ষতি আছে। আমি স্যার যে এটাই জানতে চাইছিলাম যে এখন ওই রোগীটাকে কি চিকিৎসা দিতে পারি আমি? জাদু ট্রিটমেন্ট করে দিবেন। মানুষের ক্ষতি বা মানুষের, যদি আপনি দেখলেন যে আজরাইল আলাইহিস সালাম নামে এসেছে, তাহলে মানুষের ক্ষতি, মানুষের চক্রান্ত, মানুষের ষড়যন্ত্র আছে, সেক্ষেত্রে আপনি জাদু ট্রিটমেন্ট করে দিবেন। মানুষের ক্ষতি বা জাদু, এটা হচ্ছে জাদু দ্বারা। জাদু দ্বারা আপনার উপর যদি কেউ জাদু জি করে, তাহলে আপনার হয়তো বুঝি যে আপনার দ্বারা জাদু করছে, মানে আপনার ক্ষতি করার জন্য, আপনার মানে মানে ডাউন করার জন্য, আপনার সমস্ত পদে পদে বাধা হওয়ার জন্য আপনাকে জাদু করেছে। তাহলে আমরা বুঝবো জাদু, মানুষের ক্ষতি মানে জাদু। এটা করে দেবেন ইনশাল্লাহ। বুঝতে পারছি। তাহলে উস্তাদ জি যে চ্যানেলের মধ্যে যে জাদুর যে চিকিৎসা আছে এগুলো তো করলেই হবে নাকি? জি, জি, আমি 3 নাম্বার 3 নাম্বার ক্লাস দিয়েছি জাদুর, আমাদের যে ইউটিউব জি চ্যানেল। উস্তাদ জি আমি দেখেছি এগুলো জি, আছে, ঠিক এই যে আছে। দেখেন, একটু 3 নাম্বার ক্লাস জাদুর পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়া আছে, এইটা আপনি ফলো করলে ইনশাল্লাহ ঠিক হবে। জি আর ইনশাল্লাহ। যেটা বুঝতে পারবেন না, সালাম। ঝামেলা হতেছে, বুঝতে পারতেছেন না, আমাকে মেসেজ করে বলবেন, মেসেজ আমাকে জানাবেন যে এটা আমি বুঝতে পারতেছি না, এটা যদি একটু বুঝায় বলেন, আমি বুঝায় বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। প্রয়োজন আমি আপনাকে আবার লিঙ্ক দেবো, সরাসরি আপনার সাথে আমি কথা বলবো, কথা বলে আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। জি উস্তাদ জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হানিরাজ করেছিলেন, নাম ধরে ডেকেছিলাম। আচ্ছা, যাই হোক, উনি হয়তো নাই। ইয়াসিন আরাফাত, বলেন। জি আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমাদের যে আগে যিনি আর কি কাজ করতো, ওই যে উনি যে শিখাইছিল, এগুলো কি করলে হবে না এখন? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। ও আচ্ছা, মানে এটা আর কি জানার জন্য। যে ওই পদ্ধতি দিয়ে কাজ করলে হবে, তবে আমাদের কিছু কিছু পদ্ধতি আপডেট এসেছে, কিছু কিছু পদ্ধতি আপডেট হয়েছে, সেগুলো বলতেছি, বা সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। যেগুলো আপডেট বলে দিচ্ছি, আপডেট এভাবে করেন। পুরাতন যে পদ্ধতি আছে, পদ্ধতি আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে যেগুলো আপডেট, এগুলো বলতেছি আপডেট এভাবে করেন। ও আচ্ছা, ঠিক। তা হাজিরার বিষয়গুলো কি মানে কি আবার নতুন ভাবে শিখবো?
হাজরাতে আপনি যে কাজ আপনি যে ক্লাস করেছেন বা আপনি নোট করে রেখেছিলেন ওগুলো করতে পারেন। আবার আমাদের আপডেট যেটা আসছে, আমি আপডেট দিয়ে দিয়েছি এখানে 1 নাম্বার ক্লাসটা হাজরাতে। এই আপডেট এখানে আমরা বলে দিয়েছি। আপনাদের এখন ফেরেস্তার নাম ছিল দুইজন, দুজন ফেরেস্তার নাম ছিল। আমরা এখানে 4জন ফেরেস্তার নাম বলেছি। হ্যাঁ, আগে ছিল ফেরেস্তার নাম দিয়ে 2জন ফেরেস্তা ছিল, আমরা এখানে 4জন ফেরেস্তার নাম বলেছি। একটা অতিরিক্ত দিয়েছি সাদা কাগজ দিয়ে, যেটা একটু আগে আপনি শুনলেন। সাদা একটা কাগজ দিয়েছি। যদি সাদা কাগজ আপনার 4টা কাগজ ফেরেস্তার 4 ফেরেস্তার নাম আছে, একটা কাগজ আছে ফ্রি সাদা। এই সাদা কাগজ যদি আপনাকে রুগী যদি হাতে তুলে দেয় বলে আমি সাদা কাগজ হচ্ছে, তাহলে আপনার এটা হচ্ছে স্পষ্ট যে রুগীর কোনো সমস্যা নেই, জিন জাদু বদনজর কোনো সমস্যা নেই, রুগী একবারে ক্লিয়ার পরিপূর্ণভাবে সুস্থ। তার যদি একটু সামান্য কিছু সমস্যা থাকে তো ডাক্তারি চিকিৎসা নিলে সেটা ঠিক হয়ে যাবে। আমরা এখানে সেগুলো বলে দিয়েছি আর কি ইনশাল্লাহ। উস্তাদ জি মানে কথা নেটের জন্য বুঝতে পারছি না। আমার কথা কি ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, এখন হইতেছে কিন্তু এই কিছু কথা কিছু বোঝা যায় না, মানে একেবারে আচ্ছা ছেড়ে ছেড়ে কথা। আচ্ছা, আপনারা কি আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? একটু আমাকে রেসপন্স করেন তো। জি উস্তাদ জি। জি, তাহলে আপনার নেটের সমস্যা, যে আপনার নেটের সমস্যা, আপনি যে করেন ক্লাসতে বের হয়ে আবার জয়েন করেন, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলেছি যে আমাদের আপনার বিগত দিনে যে হাজরত পদ্ধতি ছিল ফেরেস্তা নাম দিয়ে, এই যে এই যে ক্লাসে কে কে শাহিদুল ইসলাম, আপনি তো ভেজাল করেন। সরি আমি বলে উস্তাদ জি জানেন না তো। আবার যুক্ত হোক। আমি বলেছি যে আমাদের হাজিরাতে আগের পদ্ধতি ছিল 2জন ফেরেস্তা নাম দিয়ে ছিল, 2জন ফেরেস্তা ছিল নাম। আমরা এখানে 4জন ফেরেস্তার নাম ব্যবহার করেছি এবং আরেকজন অতিরিক্ত একটা কাগজ রেখেছি, সেটা ফাঁকা ফ্রি কাগজ। এই কাগজটা দ্বারা আপনার রুগী পরিপূর্ণ সুস্থ। আপনার এই কাগজ যদি আপনার রুগী উঠায় হাত দিয়ে, 4টা কাগজ সাথে একটা 5টা কাগজের ভিতর থেকে যদি সাদা কাগজটা আপনার রুগী উঠায়, আপনি তাহলে বুঝবেন তো রুগীর কোনো সমস্যা নেই, জিন জাদুর কোনো প্রভাব নেই, কোনো কিছু নেই, রুগী সুস্থ আলহামদুলিল্লাহ। যদি সামান্য কিছু মাথা ব্যথা থাকে, পেটের সমস্যা থাকে বা শারীরিক কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে বলবেন ডাক্তারের পরামর্শ নেন, ডাক্তার দেখান। এটা আমাদের পদ্ধতি আপডেট হয়েছে, বুঝতে পেরেছেন? এটার মধ্যে কি কোনো করতে হবে না? যে ওখানে আমরা বলেছি জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 ফেরেশতার নাম বলেছি। আপনারা কোনো দোয়া পড়তে হবে না, কোনো কিছু করতে হবে না। আগেকার পদ্ধতি যেটা আমার ছিল, বিগত দিনের ক্লাসের পদ্ধতি ছিল জিব্রাইল আর মিকাইল বা আজরাইল ছিল, জিব্রাইল আজরাইল ছিল। এখানে ফেরেশতার নামগুলো মানে অ্যাড করা হয়েছে, আপডেট হয়েছে আর কি। ওখানে যেমন কোনো কিছু পড়তে হয় না, এখানে কিছু পড়তে হবে না। শুধু নামটা লিখে রোগীর সামনে দিলেই হবে। জি, যে রোগীর নিয়ত যে করতে হবে, নিয়ত করতে হবে, আপনাকে নিয়ত করতে হবে যে এই রুগী কি সমস্যা, এই রুগীর কি সমস্যা আমি এটা জানতে চাই, আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন বা আমাকে জানার ব্যবস্থা করে দেন। এই রুগীর সমস্যা কি এই বিষয়ে আমাকে জানান আল্লাহ। আপনি বলে নিয়ত করবেন, নিয়ত করে কাগজ উঠাতে বলবেন। আপনি নিজে তুলতে পারেন অথবা রুগী বলেন, রুগী তুলে দিবে, আপনার জন্য সবচেয়ে ভালো। রুগী তুলে দিবে, আপনার যেটা ভালো হবে। যে আপনি তুলেন তো কাগজটা উঠান, কোনটা আপনার উঠে দেখে আমি তুলে দিলে বলবেন যে আমি তো ইচ্ছা করে তুলতেছি, আপনারা উঠান, আপনাদের হাত দিয়ে উঠান। আপনাকে তুলে দিবে, আপনি দেখলেন যে যে আজরাইল আসছে, তাহলে যিনি সমস্যা যিনি চিকিৎসা করে দেবেন, যিনি যে ক্লাস আছে ওই ক্লাস অনুযায়ী চিকিৎসা আপনি দিয়ে দিবেন। জি ঠিক আছে উস্তাদ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজমাল হুসাইন বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি? আমার একটা মেয়ে 5 বছরকার, উনি ঘুমের তালে খালি দাঁত কিটমিটাই, তার করণীয় কি? জি, ঘুমের ভিতরে দাঁত কিটমিট করলে এখানে একটা প্রভাব আছে, সেই প্রভাবটা আপনি চেক করতে হবে। জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা এটা চেক করবেন। জিন জাদুর কোনো প্রভাব থাকলে নষ্ট করে দিবেন বা কেটে দিবেন, তো ইনশাল্লাহ এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা ডাক্তার পরামর্শ দেয় কৃমি বড়ি খাবেন, কৃমি ওষুধ খাবেন। হ্যাঁ, জি। কৃমির জন্য ওষুধ খাবেন, ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন ওস্তাদ জি, ওই যে মাঝে খুব ঠ্যাং ব্যথা করে, জি মাঝে মাঝে খুব হারে ঠ্যাং ব্যথা করে ওই জি, মেয়ের। ব্যথা ব্যথার সমস্যা, জি। ব্যথা ব্যথা হয় চাবায় চাবায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কান্দাকাটি করে। জি, ওই জন্য আপনার সূরা ফিল, আলাম তারা সূরা ফিলটা ব্যথা যে জায়গাতে হবে, যে স্থানে আপনার শরীরে যেখানে ব্যথা হোক, বিষ ব্যথা
কামরানে সাবানা যা কিছু হোক, এই জন্য খুব ভালো কাজ করে সূরা ফিল। আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা পড়তে থাকবেন, হাত দিবেন যেখানে সমস্যা, ব্যথা হবে, কানকানা হবে বা চাবাবে সেই হাতে হাত দিবেন, হাত দিয়ে সূরা ফিলটা পড়তে থাকবেন 3 বার 5 বার 7 বার পড়বেন, দম করবেন, ফু দিতে পারেন অথবা না ফু দিতে পারেন, কোনো সমস্যা নাই, ফু দিলে দিতে পারেন, 1 বার 2 বার যা ফু দিবেন সমস্যা নাই। এই ফুলে মাথা ব্যথা করবেন না বা মাথা খারাপ করবেন না, কতবার ফু দিব কি করবো, আপনি দিলেই হবে, 1 বার দিলেও যা 10 বার দিলেও তা। আপনি 1 বার সূরা ফিল পড়েন, 1 বার ফু দেন, এরকম পরে 3 বার পড়েন, 1 বার ফু দেন, কোনো সমস্যা নেই, আপনি এটা করতে পারেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, সেটা সরিষার তেল নেবেন, সরিষার তেলে সূরা ফিল 5 বার 7 বার 11 বার পড়বেন, পরে দম দেবেন, ফু দেবেন, 3টা ফু দিতে পারেন, 7 বার পরে 3টা ফু দিতে পারেন। এই ফু দিয়ে এই তেলটা তৈরি করে নেবেন, এটা আপনার যেখানে শরীরে বীজ ব্যথা হবে, কানকানা হবে বা চাবাবে সেই জায়গাতে মালিশ করে দিবেন, সুন্দরভাবে ওই জায়গাতে মালিশ করে দিবেন, দিনে 2 বার 3 বার মালিশ করে দিবেন, ইনশাআল্লাহ অটোমেটিকভাবে আল্লাহর রহমতে সুস্থ হবেন। আচ্ছা হুজুর, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এমডি মুজিব। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। প্রথমত যে আমি পেট ক্লাসের ছাত্র ছিলাম গত ইয়েতে। আর এখন প্রশ্নটা হচ্ছে, নেশা করে আমার একটা রুগী, তো ওয়ালাইকুম আসসালাম, নেশাতে আসসালামু আলাইকুম আক্রান্ত, মামা। বাড়িঘরের কোনো মানে হ্যাঁ খোঁজ আছি খবর আলহামদুলিল্লাহ নেয় মামা, না, আমি ক্লাসে পরিবারের আছি, কোনো একটু ভরণ পরে পোষণ কথা বলবো, করে না, হ্যাঁ। শুধু নেশাকুরদের ক্লাস সাথে করতেছি, চলাফেরা করে। ক্লাসটা শেষ করে কথা তো বলতেছি, আমি হ্যাঁ। এর আগে ওই যে শুকনা মরিচের যে হ্যাঁ বাড়িতে ইয়েটা আছি। ওস্তাদ জি আমাকে শিখাইছিল, ওইটা আমি করছি। প্রায় 2-3 মাস করছি, কিন্তু কোনো উপকার আসতেছে না উস্তাদ জি। এখন আমি করণীয় কি, এই রোগীটার জন্য কি করতে পারি? একটু কাইন্ডলি আরেকবার একটু রিপিট করলে আমার জন্য ভালো হতো, একটা ফোন আসছিল তো এ, জি, আর কি। জি উস্তাদ জি, ওই যে নেশাতে আক্রান্ত আর কি, জি জি নেশা জি করে জি বুঝতে খারাপ পেরেছি। লোকদের সাথে জি বুঝতে পেরেছি, এবার বুঝতে চলাচল পেরেছি, করে। আর বলতে হবে না। জি, নেশার জন্য খুব ভালো কাজ, নেশা জাতীয় যে কোনো নেশা, পরকিয়া যেগুলো আছে, পরকিয়া কাজ করে, পরকিয়া কাজ করে, জেনা ব্যভিচারী, যত কিছু নেশা আছে, ইয়াবা বাবা, হ্যাঁ, মোবাইল আসক্ত, যত ধরনের নেশা আছে সমস্ত নেশার জন্য ভালো কাজ করে। আপনি সেটা কি করবেন, হাজার দেখে নিলে ভালো হয়, হাজার দেখে নিলে ভালো উস্তাদ জি হয় যদি। হাজিরা, উস্তাদ জি হাজিরাত দেখা হয়েছে। এর এর আগে আমি তো পেইড ক্লাসের ছাত্র, আমি জি, ওইটা নিয়ে অনেক দিন ধরে করতেছি। তো আপনি কি পেয়েছিলেন হাজরাতে, কি পেয়েছেন আপনি? আমি হাজিরাতে, উস্তাদ জি হাজিরাতে কোনো কিছু পাই নাই, ওনাকেও পাই নাই, ওনার স্ত্রীকেও পাই নাই, ওনার ঘরেও পাই নাই। আচ্ছা, হাজিরাতে কোনো কিছু না পাওয়া গেলে আমাদের পদ্ধতি হচ্ছে, যদি আপনি হাজিরাতে কোনো কিছু না পারেন সেক্ষেত্রে তার এটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা তার বদ অভ্যাস। জি জি এটা তার বদ জি। অভ্যাস, এই জন্য। অথবা হাজরাত যেটা আছে, গোপন সমস্যা আছে, এই গোপন সমস্যা আছে, হাজরাতে আসতেছে না, আপনাদের ধরা দিচ্ছে না, এটা একটা বিষয় আছে। এই জন্য আপনারা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা জানেন যে শুকনা মরিচ, শুকনা মরিচের এর ভিতর থেকে বিচিটা বের করে সাদা কাগজে মোড়ায় বালিশে তুলা কেটে তুলার উস্তাদ ভিতর জি, দিতে হয়। উস্তাদ এটা জি 15 দিন পর এখন, পর, যে আমি বলি, উস্তাদ 15 দিন পর পর এটা পরিবর্তন করে নতুন করে দিতে হয়। এরপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনারা জানেন সূরা হচ্ছে কোরআন কারিমের, আরবি আপনারা হরফের যে যে। আরবি হরফের জি কাজটা আছে, যে নোক্তা ছাড়া, আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত যে সমস্ত হরফের নোক্তা নাই, এই সমস্ত নোক্তা ছাড়া এই হরফগুলো কাগজে লিখে মাদুলিতে ভরায় দিবেন, আর এই কাগজটা পানিতে চুবাইয়ে তাকে খাইতে দিবেন, ওষুধের বোতলকে খাবে, ব্যবহার করতে দিবেন। উস্তাদ জি, বিয়াদবি না নিলে আমি এই দুইটাই করছি। আমার আগের উস্তাদ জি এভাবে বলছিল। জি হ্যাঁ, আমি দুইটাই করছি আজকে প্রায় 3 মাস যাবত। জি। তো মানে পরিবর্তন পাচ্ছি না, ওই জন্য আর কি আমি একটু এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনে আছি যে কি আচ্ছা, করতে পারি আসলে, উম, এই জন্যে। আচ্ছা, আমাকে পার্সোনাল আপনি লক দেন, হ্যাঁ, আপনি আমাকে জি পার্সোনালি লক দেন, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। আমাকে বলবেন, আমি পেড ক্লাসে ছাত্র ছিলাম, তা আমি একটা পার্সোনালি একটা বিষয় ছিল, আমি কথা বলতে চাই, আমাকে বলবেন, মেসেজ জি করে উস্তাদ জি, এখানে কি আপনাকে এই ইয়া থেকে নক দেব? যে আমি আপনাকে দিতেছি, এই যে হোয়াটসঅ্যাপ, আপনি দেখতে জি পাচ্ছেন, জি জি উস্তাদ জি। এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে চেক করবেন, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনি এগুলোতে চেক করবেন। আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আপনি মেসেজ দিতে পারেন, আমাদের নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে। জি ইমো নাই? উস্তাদ জি, ক্লাসের পরে ইনশাল্লাহ দেব। জি জি, আপনি ক্লাসে পড়ে দেন, আমাদের টিম আছে, জি তারা উস্তাদ জি, আরেকটা প্রশ্ন তারা ছিল ফ্রি হলে আমার, এখন আপনাদের কি সাথে বলবো? যোগাযোগ করবে। জি আরেকটা প্রশ্ন ছিল আমার, বলবো উস্তাদ জি? জি বলেন। উস্তাদ জি, পেড আমি ক্লাসে তো বিষয় এত প্রশ্ন করবেন না, হ্যাঁ, পেড ক্লাসে না কোনো না না, বিষয় প্রশ্ন করবেন না। জি না,
আমি ওস্তাদজি প্রশ্নটা হচ্ছে আগে ওই ইস্তেখারা করলে হয়ে যেত। হ্যাঁ, ইস্তেখারাতে আমি কোনো কিছু পাইতাম অথবা না পাইতাম, যাই হইতো দুনো দুনো দিক দিয়ে থেকে যে কোনো এক দিক দিয়ে হালতো অথবা চুলকাইতো, এরকম হইতো। কিন্তু জি। ইদানিং ওস্তাদজি আমার ইস্তেখারা হচ্ছে না। ও, আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে ইস্তেখারাটা আগের মতো হতো আর কি, আমি বুঝতে পারতাম কোনো কিছু। এখন আমার ইস্তেখারা হচ্ছে না। আমি 10 মিনিট করি, তারপরেও কোনো কিছু বোঝা যায় না। আচ্ছা, সেক্ষেত্রে আপনার হাজরাটা আপনি আগে নিজে দেখেন, লেবু দিয়ে পরীক্ষা করেন, চার ফেরেস্তার নাম দিয়ে পরীক্ষা করেন, অথবা আমাদের পূর্ব পদ্ধতি আছে একটা, সেটা হচ্ছে নুন আর হচ্ছে পানি, লবণ আর পানি, লবণ পানি গোলায় একটা পরীক্ষা আছে, এটা আপনি করতে পারেন। অথবা হচ্ছে লংমরিচ, যেটা গুলমরিচ, যেটা আপনারা জানেন, ওই গুলমরিচ একটা পদ্ধতি আছে, ওটা দিয়ে আপনি করতে পারেন। এটা পদ্ধতি দেখেন, এটা এখনো কাজ করে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এখনো কাজ করে আর কি। আপনারা চাইলে এগুলা দিয়ে করতে পারেন, কিন্তু আমাদের আপডেট হয়েছে, এগুলা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনারা চাইলে করতে পারেন। আপনি আপনার হাজারটা আগে দেখেন, আপনার জি হাজরাটা জি। দেখেন, আপনার বন্দি যদি থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তো সূরা কুরাইশ 5 ওয়াক্ত নামাজের পরপর একটা কাগজে লিখবেন, লিখে 5 ওয়াক্ত নামাজের পরপর সূরা কুরাইশটা দেখবেন। আর আপনি পেট ক্লাসে যেহেতু আছেন, আপনাকে আর কথা না বলে আমাকে আপনি মেসেজ দেন, আপনি কি করতে হবে আমি বলে দেবো ইনশাআল্লাহ। জি উস্তাদজি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মুফতি মুস্তাফিজুর রহমান ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞাসা আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার একজন রোগী, ওনাকে আমি হাজিরা করে দেখতে পেয়েছি জিন্নাতের সমস্যা, জি। এগুলোর আমি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। মূলত ওনার সমস্যা হইলো উনি বিবাহ করতে চেয়েছেন, আচ্ছা, মানে ছেলে ছেলে রুগী আর কি, বুঝতে পেরেছি। পুরুষ রুগী। ওর বয়স হইলো প্রায় 42 বছর। ধন 42। সম্পদের কোনো কিছুর অভাব, আচ্ছা। যে ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। জি। বাবা আমার একটাই স্বপ্ন যে ওর খালি বিবাহের জন্য একটু হা বলি। জি। মানে বিবাহ আসার ক্ষেত্রে কোনো সমস্যা না, বিবাহ আসে, বিবাহ রাজি হয় না। রাজি করান। এখন এখন মানে ওর ওপর যে সমস্যাগুলো ছিল জিন্নাতের, এগুলো আমি দূর করে দিচ্ছি। এখন ওই রাজি হওয়ার জন্য কোনো আমল আছে কিনা এটা। যে আমল আছে তো, সূরা ফজর দিয়ে কাজটা করে দেন। সূরা ফজর দিয়ে যে কাজটাই বলেছি, যে নিয়মটা বলে দিয়েছি, ওই নিয়মটাতে কাজ করে দেন সূরা ফজর দিয়ে। জি, ইনশাআল্লাহ। দ্রুত বিয়ে হয়ে যাবে। আর একটা আমল আছে, ও যদি সে করতে না চায় সেক্ষেত্রে তো আমলটা বলে তো লাভ হবে না। রুগী যদি আমল আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে রুগীকে আমলটা দেওয়া যায়। বুঝতে পেরেছেন? জি স্যার, জি তাহলে একটু যদি বলতেন দেখুনটা। রুগী তো রাজি না, রুগী তো বিয়ে করতে রাজি না, সেক্ষেত্রে রুগী কি আমলটা করবে? মানে ওই যে হলুদ হলুদ দিয়ে যেটা ওটা। হ্যাঁ, হলুদ এটা আপনি দিবেন, আর সাথে আমল দিবেন। সূরা ফজর দিয়ে 11 বার পানি পড়বেন। সূরা ফজর 11 বার পড়ে পানিতে পড়ে দেবেন, 11 দিন পর্যন্ত পড়ে। সূরা ফজর 11 দিন পর্যন্ত পড়বেন, 11 বার পড়ে। হ্যাঁ, পড়ে পানিটা তৈরি করে দিবেন। এই পানিটা রুগী ব্যবহার করবে, রুগী খাবে, রুগী গোসল দিবে, রুগী এটা দিয়ে উজু করবে, মাথাতে দেবে, শরীরটা মাসে করে দিবে। এই রুগী দিয়ে এইটা দিয়ে গোসল দিবে 11 সপ্তাহ। ইনশাল্লাহ 11 সপ্তাহের ভিতরে বিয়ে হয়ে যাবে। আর একটা কাজ করবেন, কাঁচা হলুদ নেবেন, কাঁচা হলুদটা চক করে নেবেন, চাকা করে নেবেন, নে ওই 11 দিন পর্যন্ত, 11 সপ্তাহ পর্যন্ত বা 11 দিন পর্যন্ত সূরা ফজর পড়বেন। ওই হলুদের উপরে পড়ে আপনি তৈরি করে দেবেন, একটা চাকাটা তৈরি করে দেবেন, 11 বার সূরা ফজর পড়ে তৈরি করে দিবেন। এই 11 সপ্তাহ পর্যন্ত এই কাঁচা হলুদটা ব্যবহার করবে। যেহেতু 11 সপ্তাহে কাঁচা হলুদটা যাবে না, এই জন্য আবার নতুন করে কাঁচা হলুদে তাকে তৈরি করে দেবেন, চাকা আবার করে আবার সূরা ফজর 11 বার পড়ে 11 সপ্তাহ এটা ব্যবহার করতে বলে। আর সাথে 41 দিন পর্যন্ত একটা আমল আছে, সূরা আল্লাহ একটা নাম আছে ইয়া ফাত্তাহ। ইয়া ফাত্তাহ ওই নামটা আছে, আপনারা জানেন। এই 41 দিন পর্যন্ত ডান হাতের উপর বাম হাত রেখে বা বাম হাতের উপর ডান হাত রেখে সূরা ফজর নামাজের পর, ফজর নামাজের পর পর এই আমলটা করতে হয় 41 দিন পর্যন্ত। ইয়া ফাত্তাহ এই আমলটা করলে ইনশাআল্লাহ দ্রুত বিয়ে হয়ে যায়। জি ওস্তাদ, জি আরেকটা প্রশ্ন ছিল। জি, বলেন। আমার ইমিডিয়েটলি একজন বাগিনা, মানে আপন বাগিনা, ওর বয়স হলো 20 বছর। জি। ও গতকাল আপনার 8টা, সাড়ে 8টার দিকে স্ট্রোক করছে। আচ্ছা। তো মানে স্ট্রোকের সিমটমটা ডাক্তারের রিপোর্ট সবগুলো আসছে। এখন জি। হার্ড স্ট্রোক তো বলতেছে না, কিন্তু ওর খালি খিচুড়ি দিয়ে দিয়ে দম বন্ধ হয়ে যেতেছে, মানে শ্বাস বন্ধ হয়ে যেতেছে। জি। এরপর আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছি ডাক্তারের মাধ্যমে। এখন ব্রেনের একটু সিটি স্ক্যান দিচ্ছি। ডাক্তারের বিষয়ে ডাক্তারের বিষয়, এখন এই ক্ষেত্রে ওর ক্ষেত্রে কি কোনো আমল প্রয়োগ করা যায়? যে
রোগীটা হাজিরাটা দেখেন, ওই রোগীটা হাজিরাটা দেখেন, আপনার ভাগিনার হাজিরাটা দেখেন, হাজিরাতে কিছু পান কিনা, কোনো সমস্যা ধরা পড়ে কিনা। যদি কোনো সমস্যা, জিন জাদু কোনো সমস্যা থাকে, আপনি জিন জাদু সমস্যাটা কেটে দিবেন। এরপরে ডাক্তারের চিকিৎসা যেটা চলবে, ডাক্তারের চিকিৎসা চলবে। আর আপনি ওকে 5টা পেরেক ধোয়ায় পানিতে ভিজায় রাখবেন। 24 ঘন্টা ভিজায় রাখার পরে এই পানিটা খাইতে দিবেন। 3 বেলা ওষুধের মতো করে খাবে, 1 চামচ করে বা 2 চামচ করে 3 বেলা ওষুধের মতো করে খাবে। আর অর্জুনারিস্ট সিরাপ আছে, অর্জুনারিস্ট, এই সিরাপটা আপনি খাওয়াতে পারেন, অথবা অর্জুন গাছের ছাল আপনি ইয়ে করে পানিতে ভিজায় রাখবেন। পানিতে ভিজায় রাখবেন 24 ঘন্টা। এরপরে ওখান থেকে 1 কাপ করে পানি 2 বেলা, সকালে এবং রাতে 2 বেলা করে খাওয়াবেন। আশা করি ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর স্ট্রোকের জন্য ডাক্তার পরামর্শ অনুযায়ী যেটা ডাক্তার বলবে ওই রোজা ট্রিটমেন্ট নিতে বলবেন, পাশাপাশি আপনি তদবির করে দেবেন। তবে আমাদের শর্ত হচ্ছে যে ডাক্তারের চিকিৎসা করলে আপনার তদবির বন্ধ রাখবেন, অথবা আপনার তদবির নিলে ডাক্তার তদবির বন্ধ থাকবে। একই সাথে দুটা তদবির চলে আপনি বুঝতে পারবেন না, ওরা বুঝতে পারবেন না, রোগী বুঝতে পারবেন না যে আমি কোনটা দিয়ে উপকৃত হতেছি, ডাক্তার এটা উপকৃত হইতেছি না এটা নিয়ে উপকৃত হইতেছি। এই জন্য আপনারা সবর করবেন, যে বলবেন যে আপনি হচ্ছে আগে ডাক্তারের ট্রিটমেন্ট নেন, ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে শেষ করেন, এরপর আমাকে বলেন, আমি আপনাকে ট্রিটমেন্ট দিতেছি। আর আপনি এটা করে দিতে পারেন যে 5টা পেরেক পানিতে ভিজায় এই পানিটা দিতে পারেন। জি উস্তাদ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি মেসেজ অপশনটি চালু করে দিতেছি। মা বোন যারা আছেন, অথবা যে ভাই পুরুষ যারা আছেন, যারা কথা বলতে পারতেছেন না, আপনার কথা বলা হচ্ছে সমস্যা, তাহলে আপনি মেসেজ করে দেন। মেসেজটা চালু করে দিয়েছি। যারা কথা বলতে পারতেছেন না তারা মেসেজ করে দেন। আর যারা কথা বলা সমস্যা না, কথা বলতে পারবেন, পুরুষ যারা আছেন আমার সাথে কথা বলেন। আপনার কি সাউন্ড পাচ্ছেন? ফ্যান চলতেছে, কারেন্ট আসে, তো এই ফ্যানের কি বাতাসে সাউন্ড পাচ্ছেন আপনারা? না, সাউন্ড যদি যায় তাহলে ভিডিও যখন আপনারা দেখবেন যে এই সাউন্ডটা আসবে আর কি, সেক্ষেত্রে আপনাদের জি 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলেন আপনাদের একটা আর কি বিষয় আছে, বলেন। জি বলেন, আজমল হুসাইন। অন্তর চক্ষু খোলার একটু আমল দিলেন। জি, আমি আমলটাতে দিয়েছি যে আলাম নাশরাহ সূরা বেশি বেশি পড়তে হবে। আমাদের পাকিস্তানের এক মুরব্বী উনি বলেছেন যে আপনাদের হচ্ছে এই আলাম নাশরাহ সূরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা বেশি বেশি পড়তে থাকবেন। এর মাধ্যমে আপনি অন্তর্চক্ষু আপনার খুলে যেতে পারে। খুলে যাবে কিনা গ্যারান্টি দিতে পারতেছি না, খুলে যেতে পারে। অনেকে আমল করে খুলেছে, আপনার খুলে যাবে ইনশাআল্লাহ। আপনি আমলটা করতে থাকবেন। কতদিন করবেন? যতদিন পর্যন্ত আপনার এই কাজটা সম্পূর্ণ হয় না, ততদিন পর্যন্ত আমলটা আপনি চালিয়ে যাবেন। আর দিনের ভিতর কতবার পড়বেন এটা নিয়ে মাথা খারাপ করবেন। আপনি বললাম যে আপনি উঠতে বসতে খাইতে সব সময় পড়তে থাকবেন, শুধু ওয়াশরুমে যাওয়ার সময় বন্ধ, ওয়াশরুম থেকে বের হয়ে উজু করে আবার শুরু করবেন। উজু থাক বা না থাক কোনো সমস্যা না, আপনি পড়তে থাকবেন এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। উস্তাদজি কোন কোন দোয়া বলতে পারলাম না, জি আবার বললে ভালো হয়। আলাম নাশরাহ সূরা, আলাম নাশরাহ সূরা, আবার বললে ভালো হয়। জি আলাম নাশরাহ সূরা জি, সব ইনশাআল্লাহ। সময় পড়তে থাকবেন। বুঝতে পেরেছেন? যে অন্তর্চক্ষু যেন খুলে এরকম। জি জি, অন্তর্চক্ষু খোলার জন্য বলেছি, অন্তর্চক্ষু খোলার জন্য বলেছে। আমাদের পাকিস্তানের এক মুরব্বী উনি বলেছেন যে যদি কেউ আলাম নাশরাহ সূরা সবসময় পড়তে থাকে 24 ঘন্টার ভিতরে সব সময়, সে যদি ওয়াশরুমে যায় সেই সময়টা শুধু বাদ, সব সময়ের জন্য যদি এই আমলটা করতে থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বারাকাতে, আমলের বদলতে তার অন্তর্চক্ষু খুলে দিতে পারে বলেছি। খুলে দিবে গ্যারান্টি কিন্তু না, হ্যাঁ খুলে দিতে পারে। অনেকে আমল করে এটা কাজ হয়েছে বা খুলে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি কাজটা করেন, আপনি আমলটা করেন, আল্লাহ চাইলে আপনাকেও খুলে দিবে। আমি চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর কারো বিষয় থাকলে বলেন। ওস্তাদ জি, জি বাড়ির ভিতর পোতা জাদু মানে তাবিজা, এগুলো তোলার কোনো উপায় আছে কি? তুলতে হবে, জি তুলা রাশি নিয়ে আসবেন, তুলা রাশি বসাবেন,
তুলা রাশি বসায় তুলা রাশি দ্বারা উঠায় নেবেন। যদি উঠানো সম্ভব হয়, পুতানো জাদুর জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে এই তুলা রাশি দিয়ে জাদু তাবিজ উঠানো, সবচেয়ে মারাত্মক লেভেলের পদ্ধতি। তুলা রাশি নিয়ে এসে তুলা রাশিকে বসায়, তুলা রাশি গায়েতে জিন হাজির করে, বা তুলা রাশির যে জিনটা আছে, ভালো মোয়াক্কেল হুজুর আছে, উনি তারা গায়ে আসবে, ওনার দ্বারা আপনার তথ্য নেবেন এই বাড়িতে কোথাও কি জাদু আছে কিনা, জাদু পোতানো কোনো পদ্ধতি বা কোনো কিছু করে রাখা আছে কিনা, যদি থাকে তো আমাদের সহায়তা করেন, এটা তোলার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দেন। তার একটা পদ্ধতি নেবেন, তাকে বলে কোথায় কোথায় আছে আমাকে দেখাই দেন, সে আপনার সাথে যাবে ওই তুলা রাশি গায়ের থেকে, সে উঠানোর জন্য বা চিহ্ন দেওয়ার জন্য যাবে, যে এখানে এখানে আছে, আপনি এখানে চিহ্ন দিতেছি বা দাগ দিতেছি, আপনি এখানে খুঁড়েন, খুঁড়ে এখান থেকে তাবিজ আছে কি আছে ওরা তুলে ফেলে দেন। এটা আপনার জন্য বেস্ট পদ্ধতি। নষ্ট করার জন্য সূরা ফালাক নাস 11 বার সূরা নাস, 11 বার সূরা ফালাক পড়বেন, 11 বার সূরা নাস পড়বেন, পড়ে আপনার এখানে দম করবেন, অথবা পানিতে 1 গ্লাস পানি নেবেন, 11 বার সূরা নাস ফালাক, 11 বার সূরা নাস পড়ে পানিতে দম দেবে, ফু দেবেন। ওই যে সমস্ত পদ্ধতি এই তুলা রাশি দ্বারা আপনি যতগুলা তাবিজ পাবেন জাদুর সমস্তগুলা খুলবেন, একটা একটা করে খুলে ওই পানিতে চুবাই রাখবেন, এরপরে ওগুলাতে ফেলে দেবেন। যদি ভালো জায়গাতে আপনি তাবিজটা পেয়ে থাকেন বা ভালো জায়গাতে আপনার হয়, সেক্ষেত্রে নোংরা জায়গাতে ফেলে দেবেন, আর যদি নোংরা জায়গাতে তাবিজ থাকে সেক্ষেত্রে তুলে আপনি হচ্ছে পরিষ্কার পানিতে ফেলে দেবেন। এটা পদ্ধতি আছে। জি, সূরা ফালাক নাস পড়ে শুধু পানিতে ছিটালে কি নষ্ট হবে? যে সূরা ফালাক সূরা নাস পুরো সেটা দিলেও নষ্ট হবে। পোতা জাদু নষ্ট হবে? জি, ইনশাআল্লাহ। আপনি সূরা নাস সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, এরপর আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ আমাকে এই কাজটা করতে চাচ্ছে, আল্লাহ আমাকে সাহায্য করেন, আমাকে সহায়তা করেন, এই কাজটা আমাকে সম্পূর্ণ করার তৌফিক দান করেন, আল্লাহ আপনার কুদরত সব হয়, আমার দ্বারা কোনো কিছু হয় না, এগুলো দ্বারা কিছু হয় না, আপনি আমাকে সাহায্য করেন, আপনি এগুলো নষ্ট করে দেন, আপনি আমাকে হেফাজত করেন, আমার পরিবার হেফাজতকে যারা আছে আমাদের সকলে হেফাজত করেন, যা এখানে জাদু করা আছে সব কিছু নষ্ট করে দেন। নিয়ত করে নেবেন, আশা করি ইনশাআল্লাহ। ওস্তাদ জি, জি, তুলা রাশির উপর প্রশ্ন নাই ওস্তাদ জি, হাতে আসে আসে এদের পকেট থেকে বা লিখে নিয়ে আসে, নিচে একটা ফাইল দেখায়, দেখো জাদু আছে, এরকম করে ওস্তাদ জি। আপনার কথা আমি বুঝতে পারতেছি না, কারণ আপনার কথাটা কেটে কেটে আসতেছে। আপনার নেটের মনে হয় সমস্যা, আপনার নেটের সমস্যা না আমার নেটের সমস্যা? আমার কথাই আপনি ক্লিয়ার শোনেন? জি ওস্তাদ জি, ক্লিয়ার শুনি। জি, তাহলে আপনার নেটের সমস্যা, এই জন্য মানে বুঝতেছি না। অনেক তুলা রাশি আছে ওস্তাদ জি, ওনারা রাত্রে আসে মিসেই নিজের পকেটে থেকে তাবিজে হালে রাখে, কয় যে এই যে ভাই হচ্ছে নতুন, এরকম করে আর কি। ও আচ্ছা, এটা আপনি পরীক্ষা করবেন। ওই তুলা রাশি যে সত্য বলেছে এটা আপনি পরীক্ষা করে নেবেন। আমি বলেছিলাম যে তুলা রাশি আপনি পরীক্ষা করে নেবেন, আমি গত ক্লাসে 2-1 ক্লাসে আগে বলেছিলাম যে আপনি তুলা রাশি পরীক্ষা করবেন। কীভাবে পরীক্ষা করবেন? আপনার হাতে তার নাম লিখবেন, আপনার পরিচিত অপরিচিত কয়েকজন ব্যক্তির নাম লিখবেন, লেখা মুট করে দেবেন, অথবা কাগজের নাম লিখবেন, লেখা হাতে মুট করে ধরে থাকবেন, বলবেন আপনার বলেন তো আমার হাতে কি আছে বা হাতে কি আছে বলেন, অথবা আপনার পকেটে টাকা রাখবেন, আপনি 2 টাকা 1 টাকা বা 5 টাকা 10 টাকা 20 টাকা আপনার পকেটে রেখে বলবেন বলেন তো আমার পকেটে কি আছে, আমার পকেটে কি আছে বলো। সে যদি বলতে পারে আপনি বুঝলেন হ্যাঁ সে সত্য বলেছে, ঠিক বলেছে। আর যদি বুঝলেন যে না আমাকে বলতে পারেনি, আমি কি রাখছি না রাখছি, আর আমার সে ভুয়া, সে মিথ্যা কথা বলতেছে বা বাটপারি করতেছে, এটা বুঝতে পারলেন, তাহলে ওকে বলবেন আপনি ঠিক আছে আসসালামু আলাইকুম, আপনি আসেন, আপনার দ্বারা আমি কাজটা করাবো না, বা আপনি আসেন, যখন করবো আমি আপনাকে খবর দেবো বা বলবো, এবার তাকে বিদায় করে দিবেন। জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো বিষয় নাই না? তাহলে আমরা ক্লাসটা শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এমডি আলামিন বলেন। উস্তাদ জি, বাচ্চা যদি প্রস্রাব করে বিছনায়, করণীয় কি জি, করা যেতে পারে? সেক্ষেত্রে আমাদের পদ্ধতি আছে আসহাবে কাফ। আসহাবে কাফের নাম আছে, আপনি আসহাবে কাফের নামটা কাগজে লিখবেন। একটা কাগজে লিখে যে জায়গাতে শোয় বা যে জায়গাতে আপনি যে বিছানাতে শুয়ে দেন ওই বিছানায় হচ্ছে পিঠ বরাবর বুক বরাবর দিবেন, বিছানার নিচে একটা দিবেন, আর সেলিং বরাবর দিবেন, ওই পিঠ বরাবর বা বুক বরাবর একটা সেলিংয়ে দিবেন, একটা মাথার দিকে দিবেন, বালিশের নিচে দিবেন।
আসহাবে কাফ। যে আসাবে কাপের নাম লিখে একটা বালিশে দিবেন, একটা পিঠের নিচে দিবেন, যে মানে যে জায়গাতে বাচ্চারা শুয়ে রাখেন বা ওই যে জায়গাতে আছে বাচ্চা ওই জায়গার নিচে বরাবর দিবেন। আর ওই উপরে সেলিং, একবারে সেলিং, যেখানে আপনাদের যদি ছাদ হয় সেক্ষেত্রে ছাদ ওই বুক বরাবর, বাচ্চা যেখানে শুয়ে থাকে বাচ্চা বুক বরাবর সেলিংটা দিবেন। অথবা যদি আপনাদের হচ্ছে বাসা বাড়ি না হয় সেক্ষেত্রে আপনাদের যেটা আছে ওই বরাবর দিয়ে দিবেন ইনশাল্লাহ। আসহাবে কাফ কই পাইতে পারি, মানে আসাবে কাপের জন্য আপনি মোবাইলে পাওয়া যাবে? জি জি, আপনি আসাবে কাপের জন্য আপনি ইন্টারনেটে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন যে আসাবে কাফ, যে নাম আসবে ওই নামটাই আপনি লিখে দিবেন। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফাংশি কোনো ব্যাপার না, আপনি লিখে দিলে হবে। ইনশাআল্লাহ। যে প্রশ্ন আসছে যে শরীরে বারবার জিন আসে কেন, এটা কি করব? যে শরীরে যে বারবার জিন আসবে, শরীরে আপনি একটা বার আপনার জিন আসার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন, এই শরীরে বারবার জিন আসবে এই জন্য আপনার শরীরটা বন্ধ করে দিতে হবে। শরীর বন্ধ করার জন্য আমাদের ক্লাস দেওয়া আছে, এই যে দেখেন বাইরে বন্ধ নিয়ম দেওয়া আছে, এর ভিতরে শরীর বন্ধন নিয়ম দেওয়া আছে। জিনের রোগীর জন্য শরীর বন্ধন নিয়ম দেওয়া আছে এবং জাদুর রোগীর জন্য শরীর বন্ধন নিয়ম দেওয়া আছে। আপনি এই অনুযায়ী শরীরটা বন্ধ করে দেবেন। আপনি জিনের রোগী যদি হয় তাহলে জিনের রোগী হলে আমাদের এখানে পদ্ধতি যেটা দেওয়া আছে শরীর বন্ধ করার জন্য, আপনি এই পদ্ধতি অনুযায়ী শরীরটা বন্ধ করে দেবেন। আর জাদুর রোগী যদি হয়, জাদুর রোগীর ক্ষেত্রে শরীর বন্ধ করার নিয়ম আছে, এখানে এই পদ্ধতি অনুযায়ী তার শরীরটা বন্ধ করে দেবেন, বাইরে বন্ধ করে দেবেন। ইনশাআল্লাহ আশা করি আর ডিস্টার্ব করবে না। আর তার রোগীকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর নামাজের শেষে আয়াতুল কুরসি পাত্রী নামাজে পড়বো, 5 ওয়াক্ত নামাজে পড়বো, আয়াতুল কুরসি পড়বে এবং মাসনুন জায়গা বিশেষ মাসনুন দোয়াগুলা পড়তে বলবেন। ইনশাআল্লাহ আশা করি। আর সব 24 ঘন্টায় ওযু সহিত থাকা বলবেন, আপনি 24 ঘন্টা ওযু সহিত থাকেন। যদি তার কোনো সমস্যা না থাকে, মানে অসুস্থতার কোনো সমস্যা না থাকে, তাহলে বলবেন 24 ঘন্টা ওযু সহিত থাকেন। ইনশাআল্লাহ জিন, জাদু, বদনজর, যত শক্তি, অদৃশ্য জগতে যত শক্তি আছে সব থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। জি জি, আপনি হচ্ছে রহিম আক্তার জুই, আপনি কথা না বলে আপনি মেসেজে লিখে দেন। মহিলা মানুষ যারা আছেন, মা বোন যারা আছেন, আপনারা মাইক চালু করবেন না, আপনি মেসেজে লিখে দেন। যদি আপনি হচ্ছে মহিলা আইডি হয়ে থাকে আর তাহলে আপনার ছেলে সন্তান যারা আছে তাদেরকে বলেন তাদের প্রশ্ন কি আছে, তাদের মাধ্যমে আমাদেরকে প্রশ্নটা বলেন, আমরা উত্তর দিতেছি, আপনারা ভালো করে শুনেন, সেই অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ। মা বোন যারা আছে মাইকটা চালু করবেন না, দয়া করে মাইক চালু করবেন না। জি, বলছে আমি প্রবাসী মেয়ে, চাকরি প্রমোশনের জন্য কি করতে পারি? যে চাকরি প্রমোশনের জন্য আমাদের একটা কাজ হচ্ছে যে আপনি চাকরি প্রমোশনের জন্য একটা তদবির আছে। আপনি আগে আপনার হাজিরাটা দেখবেন, দেখার পরে আপনি কাজটা করবেন। যদি আপনি হাজিরাতে দেখেন যে আপনি জিনাদুর সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি জিনাদুর কাজটা কেটে দেবেন। জিনাদুর কাজটা প্রভাবটা কেটে দেওয়ার পরে আপনি আল্লাহ একটা হচ্ছে আশার মুবাশশারা যে আছে নামগুলো আছে, আপনার আশার মুবাশশারা নামগুলো তাবিজে ভরে আপনি হচ্ছে আপনার কাছে রাখবেন। আল্লাহর কাছে দোয়া করে নিয়ত করে যে আল্লাহ আমার জন্য প্রমোশন হয়। এই ক্ষেত্রে আপনি আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আসহাবে কাফের নামগুলো ভালো কাজ করবে। আসহাবের নামগুলো একটা আপনি মাদুলিতে ভরে, তাবিজ মাদুলিতে ভরে আপনার সাথে রাখবেন। অথবা মাদুলিতে ভরে একটা স্প্রে নল নেবেন, স্প্রে নলে একটা বোতল নেবেন, সেই বোতলের ভিতরে পানি দেবেন, পানি দিয়ে ওই আসহাবে কাফের নাম ওই পানিতে ভিজায় ওইটা স্প্রে করবেন। আপনি হচ্ছে যখন আপনি বসের কাছে যখন যাবেন, মহাব্বতের কাজটা আপনি করতে হবে এখানে। হ্যাঁ, মহাব্বতের কাজটা আপনি করতে হবে, আপনি বস করতে হবে আপনার বসকে, আপনার বস যারা আছে তাদেরকে বস করতে হবে। এই জন্য আপনি হচ্ছে আমাদের পদ্ধতি যে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন, এরপরে দেখবেন এখানে মহাব্বত 5 নম্বর কাজ, স্বামী স্ত্রী মহাব্বত এবং অন্য মানুষদের মহাব্বত করার জন্য, বশীকরণ করার জন্য এখানে ক্লাসটা দেওয়া আছে। এই অনুযায়ী আপনি ক্লাসটা করে দেখে ওই অনুযায়ী কাজ করবেন, মহাব্বতে বশীকরণ কাজটা করবেন। ইনশাআল্লাহ অটোমেটিকভাবে আল্লাহ আপনার সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই চাকরিতে প্রমোশনের জন্য ব্যবস্থা করে দেবে। আর আপনি কাজগুলো করবেন, আসহাবে কাফের নাম পানিতে তাবিজ হিসেবে কাগজে লিখে বোতলে ভরায় ওই কাগজটা ফেলে দিবেন বা একটা সুন্দর করে একটা জায়গাতে রাখবেন। ওখানে আপনি যখন অফিসে যাবেন একটু পানি ছিটাই দেবেন, আপনি চোখ মুখ হাত মুখ ধুয়ে যাবেন, অফিসে যায় আপনি ডেস্কে একটু বসা, আপনার যেখানে আপনি থাকেন বা ওখানে একটু ছিটাই দিবেন। হ্যাঁ, বসের কাছে যখন যাবেন একটু যাওয়ার আগে আপনি দিয়ে যাবেন, ইনশাআল্লাহ এটা আপনি ভালো কাজ করবে। আর অবশ্যই আপনার মহাব্বতের জন্য, বশীকরণের জন্য কাজটা আপনাকে করতে হবে। এই পাশাপাশি আপনি একটু চালাবেন ইনশাআল্লাহ। যে আর কোনো বিষয় থাকলে বলেন।
ঠিক আছে। তাহলে আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মাওলানা নুরুল ইসলাম বলেন। জি, যে উস্তাদ জি, ওই বলতেছিলাম যে মুদাব্বির এই আমাদের যদি হেফাজতের কিছু আমলের কথা বলতেন। যে হেফাজতের জন্য তো বললাম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জি 5 ওয়াক্ত নামাজের পর সূরা আয়াতুল কুরসি পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, এবং যখন আপনারা শুয়ে পড়বেন, রাতে যখন বিছানাতে শুয়ে যাবেন, এই বিছানাতে শোয়ার আগে সূরা বাকারার শেষে 2 আয়াত পড়বেন। এটা বলা আছে আপনার শ্রেষ্ঠ হেফাজত, আপনার বাড়ি, আপনার সম্পদ সবকিছু হেফাজত হবে। হাদিসের ভিতরে আসছে যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষে 2 আয়াত পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য জগতের ফেরেশতা দ্বারা তাকে সাহায্য করে, তাকে হেফাজত করে, তার কোনো ক্ষয়ক্ষতি হতে দেবে না, তার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে থাকে। সকাল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতা নিযুক্ত করে তার জন্য। মানুষের ছয় সম্পদ জীবন নিরাপত্তার জন্য ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে। এই জন্য সূরা বাকারার শেষে 2 আয়াত পড়বেন। জি আয়াতুল উস্তাদ কুরসি জি, আমি পড়বেন। বলতেছিলাম জি, আয়াতুল কুরসি পড়বেন, এটা পড়বেন। জি 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 বলতেছিলাম যে মুদাব্বিরদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা বিশেষ হেফাজত? বিশেষ কোনো আমল ফ্রিতে, এটাই জি ফ্রি তদবিরে আমাদের বিশেষ আমল এইটাই। পেডে আসলে একটু ব্যতিক্রম নিয়ম আছে, সেক্ষেত্রে ওটা তো জি আপনাদেরকে আর আমি বলতে পারি না, তাদের আমানত নষ্ট হবে। জি জি বুঝতে জি পারেন নাই? জি জি বুঝতে পারছি। জি 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 জাযাকাল্লাহ। জি, আপনারা কেউ মন খারাপ করেন না যে এরকম। আসলে তেনাদের তাদের আমানত আছে, হ্যাঁ, তারা হাদিয়া দিয়ে শিখতেছে, তাদের একটা আমানত আছে। আমি যদি আপনাদেরকে দিয়ে দিই তাহলে তাদের আমানতটা নষ্ট করা হবে। তো আমি চাই না যে তাদের আমানতটা আমি নষ্ট করে আমি গুনাহগার হই। জি বুঝতে পারছি উস্তাদ জি। জি, আপনাদের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলতেছি। আর ওখানে মায়ের পাশ আসসালামু আছে, আলাইকুম। হ্যাঁ, মনে করেন ওখানে আসলেন, আচ্ছা আপনাদের মুরব্বী সাহেবজন না থাকে, সেই ক্ষেত্রে আমলগুলো আপনারা যখন করবেন তা আপনাদের উপর প্রভাব পড়বে, আপনাদের ক্ষতি হবে, তখন ওই ক্ষতিটা প্রভাবটা কে দেখবে, কে কাটাবে, বা কে আপনার ট্যাকল করবে, কে হ্যান্ডেল করবে, এর জন্য বিষয় আছে। আমরা এর জন্য ভেবে চিনতে আপনাদের ফ্রিতে যেটা দিলে আপনাদের উপর কোনো সমস্যা হবে না, আমরা এগুলো দিতেছি। জি, জি জি মৌলানা, বুঝতে পারছি। জি মাওলানা নুরুল ইসলাম বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, হযরত যেগুলা আমরা ফ্রিতে হইতাছি তো অনেকগুলা ইয়ে আছে, সমস্যা নাই। আম, অনেক অনেক কিছু জি, যেগুলা দিত। এখন ওস্তাদ জি, প্রশ্ন হলো যে যে চাকুর কথা আমি মেসেজ দিছিলাম আপনাকে। আমি চাকুর আর মানে বড় ছোটর কোন ইয়ে আছে নাকি? না, ছোট বড় কোনো বিষয় না। আপনি আমি আমি তো মেসেজ উত্তর দিয়েছি আপনার। মানে বড় ছোট তো কোনো ইয়া নেই এরপরে? না না না, বড় ছোট আচ্ছা, কোনো বিষয় না। জি ঠিক আছে ওস্তাদ। জি, যারা মেসেজ দিয়েছে আমি তাদের প্রত্যেকের মেসেজ চেক করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আমাদের টিম উত্তর দেওয়ার চেষ্টা করেছে ইনশাআল্লাহ। আর যাদের উত্তর পান নাই অপেক্ষা করেন, আমাদের টিম ফ্রি হলে তাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ, আপনারা অপেক্ষা করবেন। আর সুদঘুর মানুষকে কিভাবে ফেরানো যায়? সুদখোর, উম, এটা তো অনেকই সুদ খায়, এটা তো বর্তমানে অনেকই সুদ খায়। জি, সুদখোরকে ফেরানো এর জন্য আপনাদের ওই কাজটা করতে হবে। শুকনা মরিচ, শুকনা মরিচের বিচিটা বের করে সাদা কাগজে দিয়ে তার বালিশে রাখতে হবে, 15 দিন পর পর ফেলে দিয়ে নতুন নতুন করে দিবে ইনশাআল্লাহ। তার তো হাজিরাতে কোনো বিষয় দরকার নাই। সুদখোরের জন্য আমল কাজ করবে না। এই হচ্ছে এগুলা জেলা আছে, টোটকা যেগুলো আছে টোটকাগুলো কাজ করবে ভালো। হ্যাঁ, সুদখোরের জন্য আপনি যত ভালো পদ্ধতিতে কাজ করেন, কাজ কিন্তু হবে না, কাজ করবে না। জানি না কেন কাজ করবে না, কিন্তু সুদখোরের জন্য কোনো আমল কাজ করবে না। এর জন্য এই ট্রিটমেন্ট এটাই। আর কোনো বিষয় থাকলে বলেন। ক্লাসের সময় প্রায় শেষের দিকে না? যে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ জি থাকেন। 5 মিনিট আছে,
5 মিনিট আছে। জি বলেন, জি কার কি বিষয় আছে বলেন। বলছিলাম কি যে গবাদি পশু আছে না, পশুর জন্য কি করা যায়? জি, গবাদি পশু। গবাদি পশু আছে না, জি গবাদ জি, আপদ বিপদের জন্য কি করা যায়? জি, গবাদি পশু। যেমন আমি বলি একটা স্যাম্পল হিসেবে বলি যে উলঙ্গ হইয়া দেখলাম জারাজারি করে, মানে এগুলা তো কেমন জায়েজ যতটুকু জানি না। তা আপনি কি একটা পরামর্শ দিতেন তাহলে ভালো হইতো। কে কি করতেছে না করতেছে এটা তো তাদের বিষয়, আমাদের জি পদ্ধতি আমাদের বিষয়, ঠিক না? জি জি, আপনি একটা দেন জি। আচ্ছা, ব্যাপারে পশুর গবাদি বিষয়ে পশু। একটা বিষয় আছে। হ্যাঁ, আমি আপনার একটা নোট করে নিতেছি, আমি দেখি পশু বিষয়টা, যে নোটটা এটা কি আপডেট আসছে কিনা আমি একটু চেক করে দেখি, হ্যাঁ? কারণ এই বিষয়টা এখনো আমার কাছে আসে নাই। আর একটা পশু, একটা বিষয় আছে, জি আপনি পশু হেফাজতের জন্য না, আমি এই নোট করে নিতেছি, এটা আমি আপনাকে জানাই দেবো আগামী ক্লাসে। আপডেট আসছে কিনা আমি এটা দেখে জানাবো আর কি। পুরাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি থাকলে বলবো পদ্ধতি আছে, আর আপডেট আসলে বলবো আপডেটটা কি আসে ওটা আমি আপনাকে জানাই দেবো, হ্যাঁ? একটু আমাকে সময় দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। পশুর হেফাজত না? জি আচ্ছা ঠিক আছে। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। পশুর হেফাজতের বিষয়ে যেটা আমাদের পুরাতন পদ্ধতি যেটা আছে সেটা আছে আশারে আসহাবে কাফের নাম। আসহাবে কাফের নাম লিখে পশু যেখানে রাখেন আপনারা, গোয়ালঘর বা গোল বলেন আপনাদের কার কি ভাষা আমি জানি না, সেখানে যদি আপনারা রেখে দেন বা তাবিজ ইয়ে করে দেন, বেঁধে দেন, লটকায় দেন, তা সেক্ষেত্রে আপনার পশুগুলো হেফাজত থাকবে ইনশাল্লাহ। হেফাজত বলতে আপনার নিরাপদ, চোর থেকে আপনি নিরাপদ, এই জন্য আপনি বললাম সূরা আয়াতুল কুরসি সূরা বাকারার শেষের 2 আয়াত, এটা পড়ে আপনি ফু দিবেন, গোল করে রাউন্ড করে ফু দিবেন, আপনি ইনশাল্লাহ হেফাজত থাকবে। আর একটা বিষয় আছে, মারাত্মক একটা বিষয় আছে, এটা তো আপনাদের পেডের জন্য, হ্যাঁ? এটা ফ্রিতে না, এটা হচ্ছে পেডের জন্য আছে, সেটা এখানে বলা যাবে না, কারণ এখানে ওদের আগে বললাম এটা অনেক বিষয় আছে, মার পাশে অনেক বিষয় আছে, অনেক ইয়ে আছে আর কি, যেটা আপনাদের জন্য ক্ষতি হবে, এই জন্য এটা বলা যাবে না এখানে। এতটুকু আপনারা করতে পারেন ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের পুরাতন পদ্ধতি। আর আপডেট আসছে কি আমি এটা আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ, হ্যাঁ? আল্লাহ জি। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা গফিরলি। ওস্তাদ আপনারা জি, জি এই যে পশুর যে পায়ে ঘাও হয় তার কিছু করণীয় জি, এটার জন্য করণীয় গরু। আছে। এটা যে আপনারা অনেকে জানেন, যে আমি অনেকে জানেন না, এটা হচ্ছে যে এটা উম, একটা মাছ আছে, এটা বোয়াল মাছ। এই বোয়াল মাছটা আপনি বাজার থেকে সংগ্রহ করবেন, কিনে এই বোয়াল মাছটা যখন কাটে বোয়াল মাছের যে পানিগুলো হবে, ময়লা পানিগুলো যে বেরোবে, এই পানিটা ওই গোয়াল ঘরে ছিটে দিবেন, গোয়াল যেখানে আপনি গরু রাখেন ওই গোয়াল ঘরে পুরাটা সুন্দর করে এই পানিটা ছিটাই দিবেন, ইনশাল্লাহ পায়ে ঘা হওয়াটাতে বন্ধ হবে। ঘরে ধরেছে তো আমাদের গ্রামে, জি, যে সে ধরে গেলে তাই সেক্ষেত্রে বলছি। কাজ করবে না, ধরার আগে দিতে হবে। ধরার আগে বোয়াল মাছের জি পানিটা সুন্দর করে গোয়ালে ছিটে দিতে হবে, প্রত্যেকটা গোয়াল ঘরে ছিটে দিতে হবে। জি ওস্তাদ। অথবা ওই ছিটে দিবেন আর কিছু পানি রাখবেন, পাগুলা ধুয়ে দিবেন, ইনশাল্লাহ সেক্ষেত্রে কাজ করবে, ভালো কাজ করবে। জি ওস্তাদ।